আমেরিকা থেকে পিএইচডি কমপ্লিট করা একজন ছেলে যখন কিনা বাবার মৃত্যুর সংবাদ শুনল, পরিবারের সকলের কাছে বলে দিল, আমি আসার আগ পর্যন্ত বাবার লাশটা হাসপাতালে রেখে দাও, সেখানে যেন সঠিকভাবে থাকতে পারি। আমি আসার পরে জানাজা দিও, আমি আসার পরে তাকে জানাজা দিও। পরিবারের লোকজন তার লাশ সেখানেই রেখে দিল, কিন্তু সে যখন আসলো জানাজার জন্য দাঁড়িয়ে গেল, ইমাম সাহেব জানাজার জন্য দাঁড়িয়ে গেল। সেই সময় আমাদের প্রত্যেকেরই, যাদের বাবা চলে গিয়েছে আমরা জানি, সকলেরই অন্তর ব্যথিত থাকে, চোখ দিয়ে পানি চলে আসে। বিশেষ করে বাড়ির মা বোনেরা আরও বেশি কান্না করে। কিন্তু এই ধরনের ব্যক্তি যারা বেশি শিক্ষিত হয়ে গেছে তাদের চোখ দিয়ে সহজে পানি আসে না। কিন্তু ঘটনাক্রমে সেই ব্যক্তি কান্না করতেছে। সবাই বোঝাচ্ছে যে আপনি কান্না করবেন না, কি জন্য কান্না করতেছেন? যিনি চলে গিয়েছে তো চলেই গিয়েছে, আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে, আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে, আমরা সকলেই চলে যাব, অতএব আপনি কান্না করবেন না। এই কথা বলার পর সেই ব্যক্তি কি বলবে? ইমাম সাহেব তাকে দেখে না প্রচুর কান্না করতেছে। ইমাম সাহেবও তাকে বলে যে আপনি কি জন্য কান্না করতেছেন, আপনার কান্না করার কারণ কি? আপনার বাবা চলে গিয়েছে, আপনাকেও চলে যেতে হবে, এরকমভাবে দুনিয়ার সবাই চলে যায়। বলে যে হুজুর বাবা চলে গিয়েছে এই জন্য কান্না করতেছি না। আরো আশ্চর্য হওয়ার কথা না? বলে যে হুজুর বাবা চলে গিয়েছে এই জন্য কান্না করতেছি না। বলে যে তাহলে কি জন্য কান্না করতেছেন? বলে যে আমার বাবার সাথে আমি কথা বলতেছি, কিন্তু আমার বাবা তো আমার কথার উত্তর দিচ্ছে না। আমার বাবাকে আমি যা বলতেছি আমার বাবা তো কিছুই বলে না। বলে যে তাহলে কি বলতেছেন? আপনার বাবার সাথে আপনি কি বলতেছেন? বলে যে আমি আমার বাবার কাছে জিজ্ঞাসা করতেছি, ও বাবা আপনি আমাকে পিএইচডি কমপ্লিট করাইতে পারলেন, কিন্তু আপনার জানাজায় দাঁড়ায় কি পড়ব সেটা তো শিক্ষা দিলেন না। আমি যে হুজুর আমার বাবাকে এখন জিজ্ঞাসা করতেছি, ও বাবা এই যে আমি আপনার লাশ সামনে নিয়ে আমি জানাজায় দাঁড়িয়ে গেলাম, আপনার জানাজায় দাঁড়িয়ে আমি কি পড়ব আপনি তো তা শিক্ষা দিলেন না। ও বাবা আপনি এখন কথা বলছেন না কেন? পিএইচডি তো কমপ্লিট করেছিস, সমস্ত শিক্ষা তো আমাকে দিয়েছেন, এই শিক্ষাটুকু তো দিলেন না। হুজুর আমি এই জন্য কান্না করতেছি। ও বন্ধু, ও ভাই, আপনি ভাববেন আপনি বাবা হয়ে ছাড় পেয়ে যাচ্ছেন, আপনার বিরুদ্ধে আপনার সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নালিশ করবে আপনি কি জন্য আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা যারা দায়িত্ববান ব্যক্তি আছি, আমার উপর যার দায়িত্ব আছে তাকে যদি আমি সঠিকভাবে কোরআনের শিক্ষা না দেই, দ্বীনের শিক্ষা না দেই, সঠিক ইলমের শিক্ষা যদি আমি না দেই, কোরআনের শিক্ষা যদি আমি না দেই, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তাকে আপনি লানত করেন, তার শাস্তি আরো বাড়ায়া দেন, লানাতান কাবীরা। أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه
وفي فرقانه الحميد شكري بري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جل لا إله إلا الله জিকির করতে থাকেন আর সামনের দিকে আগায়া যান দ্বীনি মজলিসে এরকম ভাবে ছড়ায়া ছিটায়া বসলে কোরআনের নূর থেকে আমরা বঞ্চিত হব এই জন্য আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই কাছাকাছি হয়ে বসি শীতকাল কাছাকাছি হয়ে বসলে কষ্ট হবে না আশা করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله مركز القرآن الإسلامية মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আজকের প্রধান ওয়াইজ মুফতি আবু তাহের আব্দুল্লাহপুরী সহ উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন শ্রোতাগণ আমরা দীর্ঘ সময় পর্যন্ত এই কোরআনের মজলিসে বসে আছি এখনো বসে আছি
ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের মজলিসটাকে কবুল করে বলি আমিন। আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, কোরআনের আলোচনা শুনতে পারতেছি, এই জন্য সেই মহান রবের দরবারে অন্তর থেকে জবান খুলে সুউচ্চ সুরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল কাউনাইন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সরদারে দুজাহান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, শুরুতেই আপনাদের সকলের নিকট একটু দোয়া কামনা করছি। আমি এই মুহূর্তে আপনাদের সম্মুখে কথা বলছি, কিন্তু এই মুহূর্তে আমার সম্মানিত বড় ভাই ওটিতে আছে, ওপেন হার্ট সার্জারি হচ্ছে। এই জন্য আপনাদের কাছেও দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার প্রিয় ভাইকে পরিপূর্ণ সুস্থতার সহিত যেন আল্লাহ তাআলা আবার নেক হায়াত দান করে, সকলে বলি আমিন। অত্র এলাকারও মুরব্বিয়ানি কেরাম যারা অসুস্থ আছে, যারাই অসুস্থ আছে, প্রত্যেকের জন্যই দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা অসুস্থ বান্দাবান্দিকে সুস্থতার নিয়ামত দান করে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা উপস্থিত হয়েছেন, আমিও উপস্থিত হয়েছি। মন আসলত্বভাবেই দূরেই পড়ে আছে। এই জন্য কোরআনের কথা যতটুকু বলতে পারি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এবং আমাকে প্রত্যেককেই যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন বলি আমিন। এবং আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সকলে বলি আমিন। যেহেতু আজকের মাহফিল কোরআনের মাহফিল, মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, এই জন্য আলোচনা কোরআন নিয়েই হোক, কি বলেন? হতে পারে? আপনারা যারা আছেন তারা কি থাকবেন শেষ পর্যন্ত? একটু কথা বলবেন, একটু কথা বলবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে কর না ইনশাআল্লাহ। শীত একটু কম লাগে, কথা যদি একটু জোরে বলেন শীত একটু কম লাগবে। যদি আপনারা থাকেন, যদি আশেপাশে যারা আছে যদি মনে করে যে না একটু দিনই কথা শোনার দরকার আছে, কখন কার কথার দ্বারা কার হেদায়েত এসে যায় এটা তো বলা যায় না, তারা যেন চলে আসে, তাদেরকে আমরা আহ্বান করছি। কারণ এই কোরআনের মজলিস বছরে প্রতিদিন হয়, বলেন না? বছরে একদিন, হয়তো সম্পূর্ণ এলাকা মিলিয়ে 2-4 দিন হয়, তার চেয়ে বেশি তো না। আর টিভির মজলিস বলে না কথা, প্রতিদিন কয় বেলা? সারাদিন। এখন একটু চিন্তা করে বলেন, নেক কাজে আমরা অগ্রসর বেশি না কম? উচিত ছিল নেক কাজে বেশি অগ্রসর হওয়া না কম অগ্রসর হওয়া? কারণ দুনিয়ার হায়াতের জিন্দেগি আখিরাতের জন্য আল্লাহ তাআলা দান করছে। দুনিয়ার হায়াতের জন্য আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে হবে। فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে এই হায়াতের জিন্দেগির জন্য। যদি আল্লাহ হায়াতের জিন্দেগি না দিত, আমাদের যদি হায়াতের জীবনটা না আসতো, তাহলে তো আমরা জান্নাতেই থাকতাম। আল্লাহ তাআলা তো সেখানেই সৃষ্টি করেছিল আমাদের বাবাকে, আল্লাহ তাআলা তো জান্নাতেই রেখেছিল। এখন আপনার আমার সুযোগ, আপনার আমার সময়, আপনার আমার জীবনকে জান্নাতি জীবন বানায় নেওয়া। বলবেন পৃথিবীর ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। সন্দেহ আছে? এখন আপনাদের যাদের সন্তানাদি আছে বা আপনারা যারা সামনে আছেন, আপনারা পৃথিবীর ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হতে চান অথবা সন্তানকে বানাতে চান, এরকম কার কার ইচ্ছা আছে? সবার ইচ্ছা আছে? নিজেরা শ্রেষ্ঠ হতে চান? হাত নামান। আপনার সন্তানকে শ্রেষ্ঠ সন্তান বানাতে চান? বলে না কথা, ইচ্ছা নাই। আপনার সন্তান যদি পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ সন্তান হতে চায়, আপনি বানাতে চান,
এই দুইটা কথা যে আপনারা বলেছেন, এই দুইটার ভিতর হতে পারে কারো কারো মতে দুটোটা কথাই সত্য, আর কারো মতে একটা কথা সত্য, আরেকটা কথা মন থেকে সত্য নয়। আমার সন্তানকে আমি শ্রেষ্ঠ সন্তান বানাতে চাই, কিন্তু আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দিতে চাই না, ঠিক না ঠিক? আপনারাই বলেছেন কোরআন শিক্ষা, এই কোরআন শ্রেষ্ঠ কিতাব, তো এই কোরআনের শিক্ষার চেয়ে শ্রেষ্ঠ শিক্ষার কি হতে পারে? কোন শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা হতে পারে? এই জন্য শুরুতে একটি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর ভিতর যেই ব্যক্তি আলেম আর যে ব্যক্তি আলেম না, সেই দুই ব্যক্তি সমান হতে পারে? যে ব্যক্তি জ্ঞানী আর যে ব্যক্তি জ্ঞানী না, সেই ব্যক্তি সমান হতে পারে? এই জায়গায় আল্লাহ তাআলা জ্ঞানের কথা বলেছেন, কিন্তু আমি ডাইরেক্ট বলি আলেম আর যে আলেম না। পৃথিবীর ভিতর জ্ঞান আছে, দুনিয়াবি জ্ঞানও আছে, আখিরাতের জ্ঞানও আছে, আছে কি নাই? আল্লাহ তাআলার আসমান থেকে পাঠানো জ্ঞানও আছে, আবার দুনিয়াতে চলাফেরা করার জন্য জ্ঞান আছে। ছোট্ট অবস্থায় ছোট্ট সন্তানকে 5 বছর বয়সে, 4 বছর বয়সে আপনি শিক্ষা দেওয়া শুরু করেছেন, পাঠিয়েছেন স্কুলে, কেজি স্কুলে, প্রাইমারি স্কুলে, যেখানেই আপনি পাঠান, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, অ্যাডভোকেট বানান, যা ইচ্ছা আপনার তা বানান। কিন্তু মুসলমান একটা বিষয় মনে রাখবেন, আপনার সন্তান যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে চায়, আপনার সন্তান শুধু ডাক্তার হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারবে? শুধু ইঞ্জিনিয়ার হয়ে আপনার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারবে না। শুধুমাত্র ব্যারিস্টার হয়ে আপনার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারবে না। শুধুমাত্র প্রধানমন্ত্রী হয়ে আপনার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারবে না। শুধুমাত্র নেতা হয়ে আপনার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারবে না। আপনার সন্তানকে যদি আপনি শ্রেষ্ঠ মানুষ করতে চান, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। এই কোরআন শিক্ষা ব্যতীত বিকল্প কোনো পথ নাই, ঠিক না বেঠিক? আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতেই হবে। এখন যারা বলেছিলেন কোরআন শ্রেষ্ঠ কিতাব, সন্তানকেও কোরআন শিক্ষা দিতে চান, সন্তানকে শ্রেষ্ঠ শিক্ষা দিতে চান, শ্রেষ্ঠ বানাতে চান, যারা বলেছিলেন আপনি আপনার সন্তানকে যদি অন্য কোনো শিক্ষা দেন, তাহলে কি আপনার সন্তান শ্রেষ্ঠ সন্তান হতে পারবে? বলেন, পারবে? আপনার সন্তানকে আপনি যেই শিক্ষাই দেন না কেন, শুরুতেই তো বলেছি যাই বানান না কেন, আল্লাহ তাআলা কোনোটাই বানাতে নিষেধ করে নাই। আমাদের ডাক্তারের দরকার আছে কি নাই? কয় না, আছে কি নাই? আমাদের ইঞ্জিনিয়ারের দরকার আছে কি নাই? আমাদের ব্যারিস্টারের দরকার আছে কি নাই? আমাদের প্রধানমন্ত্রী দরকার আছে কি নাই? দেশ পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য, প্রত্যেকটা জিনিস পরিচালনার জন্য আমাদের নেতার দরকার আছে কি নাই? সবাই জুড়ে কন্যা, আছে কি নাই? প্রত্যেকটা জায়গায় আমাদের লোক দরকার আছে, কিন্তু প্রত্যেকটা লোক যদি কোরআনের শিক্ষা থাকতো, সেই নেতা মানুষের উপর জুলুম করতে পারতো না, ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তামাক্তু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষগুলো ততদিন পর্যন্ত ধ্বংস হয়ে যাবে না, ততদিন পর্যন্ত বেপথে যাবে না, যতদিন পর্যন্ত এই দুনিয়ার মানুষ দুইটা জিনিস ধরে রাখবে, যেই দুইটা জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে গিয়েছেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মুসলমানগুলো, দুনিয়ার মানুষগুলো ততদিন পর্যন্ত অন্যরকম হয়ে যাবে না, ইসলাম বিরোধী হয়ে যাবে না, ধ্বংসের দিকে ধাবিত হবে না, যতদিন পর্যন্ত আল্লাহ নবীর রেখে যাওয়া দুইটা জিনিসকে দুনিয়ার মানুষগুলো আঁকড়ে ধরতে পারবে। এক নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। একটু জোরে বলেন তো, এক নাম্বার কি বলেন? এক নাম্বার কি? একটু জোরে কোন নাকি? দুই নাম্বার হচ্ছে ওয়া সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুইটা জিনিস থেকে যে জিনিসটাই মানুষের মধ্য থেকে সরে যাবে, তখন বুঝতে হবে এই মানুষ মানুষের উপর জুলুম করতে কখনোই দ্বিধাবোধ করবে না। ঠিক না বেঠিক? যেই নেতার ভিতর কোরআনের ইলম থাকবে, কোরআনের ইলম যেই নেতার অন্তরের ভিতর থাকবে, সে মানুষের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না, ব্যভিচার করবে না, দেশের মাল লুট করবে না। সেই নেতা কখনো মানুষকে ঠকাতে পারে না, রাস্তার মাল বিক্রি করে টাকা মেরে খেয়ে ফেলতে পারে না। মনে করবেন না এই সমস্ত কিছু রাজনৈতিক আলোচনা। যদি বলেন যে এই সমস্ত কিছু তো রাজনৈতিক আলোচনাই, যদি এরকমটা মনে করেই থাকেন, তাহলে আপনাদেরকে একটু স্মরণ করায় দিতে চাই, কোরআন যেই কথা বলেছে, আল্লাহ নবী যেই কথা বলেছে, এর বিপরীত যেটা করবে সেটা আলেম ওলামা বলবে কি বলবে না? কয় না, বলবে কি বলবে না? আরে ভাই, আপনি চুরি করতেছেন, সেটা অপরাধ কি অপরাধ না? আপনি জিনা ব্যভিচার করতেছেন, সেটা অপরাধ কি অপরাধ না? আপনি ঘুষ খাচ্ছেন, অপরাধ কি অপরাধ না? আপনি সুদ খাচ্ছেন, অপরাধ কি অপরাধ না? আপনি মিথ্যা বলছেন, অপরাধ কি অপরাধ না? আপনি যত ধরনের গুনাহগুলো দুনিয়ার ভিতর থেকে করছেন, প্রত্যেকটাই তো অপরাধ। শুধুমাত্র নামাজ পড়ে আপনি সোজা জান্নাতে চলে যাবেন, কে বলল? কে বলছে বলেন তো দেখি? শুনেন নাই জীবনেও কোনো আলেমের জবান থেকে যে ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাবার শর্ত? শুনছেন এটা কখনো? যে ব্যক্তি চুরি করছে তার সবকিছু হালাল বলেন, যে ব্যক্তি ডাকাতি করছে তারগুলো তো আরো আগে হালাল, সে তো অনুমতি নিয়েই নিতেছে। অনুমতি নিয়ে নেয় না যে ডাকাতি করে। চুরি করা যদি অপরাধ হয়ে থাকে, ডাকাতের ডাকাতি করা যদি অপরাধ হয়ে থাকে, একজন সমাজ সেবক সে যদি সমাজকে ভালোভাবে পরিচালনা না করে, মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, সমাজের মাল চুরি করে, সেটা কি অপরাধ নয়? সেই অপরাধের কথা আলেমরা বলবে না তো কে বলবে? আলেমরা যদি সঠিক পথ দেখা না দেয়, কে দেখাবে সেটা বলেন? প্রত্যেকটা আলেমের উপর দায়িত্ব মানুষকে সরল সঠিক পথটা একটু দেখায় দেওয়া। আমরা নামাজের ভিতর সুন্দরভাবে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পারেন সবাই? সবাই পারেন? সর্বোচ্চ আওয়াজে বলেন তো দেখি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সরল সঠিক পথে চলার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, কিন্তু ঘটনাক্রমে আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আমাকে সরল সঠিক পথে চালাও, সরল সঠিক পথে আমি চলতে চাই, আমাকে সরল সঠিক পথে চালাও। মসজিদ থেকে বের হয়ে একজনরে গালি আছে না নাই? মসজিদ থেকে বের হয়েই মিথ্যা কথা, আরে সেটা তো দূরের কথা, মসজিদে বসেই মিথ্যা কথা আছে না? এই যে আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ সরল সঠিক পথে আপনি চালান, সরল সঠিক পথ আপনি দেখান, আর আমি নিজে বের হয়েই অন্যদিকে চলে যাচ্ছি, তাহলে আমার কথা আর কাজে মিল আছে কি নাই? সবাই বলে না আছে কি নাই? কথা কাজে মিল থাকে না কাদের বলেন? বলে না সবাই? আরে ওয়াজ তো আপনারা পারেন, এই জন্য না কিছু কিছু আপনারা দিয়া করায়।
আপনারা ওয়াজ পারেন না? পারেন, সবাই ওয়াজ পারেন। ওয়াজ পারেন এমন মানুষ আসেনি। আপনাকে বসায় দিয়ে দেখবেন আপনিও শুরু করে দিচ্ছেন। যা পারেন তা তো কইতে পারবেন। তবে এটা তো জানেন, যার কথার কাজে মিল নাই সে কি? আল্লাহ তাআলার সাথে আপনি কথা বলছেন, আল্লাহ তাআলার কাছে বলে আসছেন, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান, সরল সঠিক পথে চালান। যেই পথে সফল মানুষগুলো চলেছে সেই পথে আমাকে চালান। অভিশপ্ত মানুষ যেই পথে চলেছে সেই পথে আমাকে চালায়েন না। কিন্তু আমাদের কথা কাজে, দুনিয়ার কাজে মিল আছে কি নাই? বলেন আছে কি নাই? যদি না থাকে, না থাকার মূল কারণ হচ্ছে আপনার আমার ভিতর কোরআনের ইলমের কমতি আছে। কোরআনের ইলম যদি আপনার আমার ভিতর সেই ছোট্ট অবস্থায় যদি আপনার আমার ভিতর কোরআনের বীজ রোপণ করে দিত, তাহলে আপনার আমার এই উল্টা পাল্টা চলাফেরাটা একটু লাইনে চলে আসত। এই জন্য আপনি যদি শ্রেষ্ঠ মানুষ হতে চান, তাহলে আপনার ভিতর কিসের জ্ঞান থাকতে হবে? সবাই জোরে বলে না, কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান থাকতে হবে। আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা যা নাজিল করেছে এটার জ্ঞান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন শুধুমাত্র নামাজের ভিতর তেলাওয়াত করার জন্য নাকি? বলে না, শুধু নামাজে তেলাওয়াত করার জন্য। হুজুর তেলাওয়াত খুব সুন্দর, তেলাওয়াত করতে থাকেন। তাহলে বলতে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি বুঝছেন কোন? এরপরে যদি আরো কোরআন শরীফ খতমকে খতম শুধুমাত্র পড়তে থাকি, তাহলে কোরআনের হক আদায় হয়ে যাবে। বলেন, কোরআন এমন এক কিতাব, যেই কিতাব যিনি নাজিল করেছেন শুরুতেই তার প্রশংসা দিয়ে নাজিল করেছেন এবং শুরুতেই জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের ব্যাপারে যিনি নাজিল করেছেন তিনি ঘোষণা করে দিয়েছেন এই কিতাবের ব্যাপারে ভুল তো দূরের কথা, কোনো ধরনের কোনো সন্দেহ নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কোনো ধরনের কোনো সন্দেহ নাই। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জানতে চাই, মালিক এই যে কোরআন আপনি দান করেছেন, এই কোরআন আমাদেরকে কি জন্য দান করেছেন, এই কোরআন দান করার কারণ কি, কোরআন আপনি কি জন্য দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলে দিয়েছেন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এই কোরআনকে আমি নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন যখন কিনা মানুষ তেলাওয়াত করা শুরু করে দিবে, বোঝা শুরু করে দিবে, সেই মানুষগুলো হেদায়েতের পথে চলে আসবে, সঠিক পথে চলে আসবে। সেই মানুষগুলো সঠিক পথ দেখতে দেখতে সেই পথ দিয়ে জান্নাত পর্যন্ত চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি যদি শ্রেষ্ঠ মানুষ হতে চাই, আপনার আমার সন্তানকে যদি শ্রেষ্ঠ সন্তান বানাতে চাই, তাহলে আপনার আমার সন্তানকে কি শিক্ষা দিতে হবে? কোরআনের শিক্ষা দিতে হবে। আরে ভাই, বাস্তব ঘটনা, বাস্তব ঘটে যাওয়া একটি ঘটনা, এমন একটি ঘটনা, ধানমন্ডির একজন প্রভাবশালী ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি, দুনিয়ার দিক দিয়া খুব প্রভাবশালী, খুবই জ্ঞানী একজন ব্যক্তি। সে মারা গেল, তার ছেলেকে দুনিয়ার যত ধরনের উচ্চ শিক্ষা আছে সেই শিক্ষায় শিক্ষিত করল। আমেরিকা থেকে পিএইচডি কমপ্লিট করা একজন ছেলে যখন কিনা বাবার মৃত্যুর সংবাদ শুনল, পরিবারের সকলের কাছে বলে দিল, আমি আসার আগ পর্যন্ত বাবার লাশটা হাসপাতালে রেখে দাও, সেখানে যেন সঠিকভাবে থাকতে পারি। আমি আসার পরে জানাজা দিও, আমি আসার পরে তাকে জানাজা দিও। পরিবারের লোকজন তার লাশ সেখানেই রেখে দিল। কিন্তু সে যখন আসলো জানাজার জন্য দাঁড়িয়ে গেল, ইমাম সাহেব জানাজার জন্য দাঁড়িয়ে গেল, সেই সময় আমাদের প্রত্যেকেরই, যাদের বাবা চলে গিয়েছে আমরা জানি, সকলেরই অন্তর ব্যথিত থাকে, চোখ দিয়ে পানি চলে আসে।
বিশেষ করে বাড়ির মা বোনেরা আরো বেশি কান্না করে। কিন্তু এই ধরনের ব্যক্তি যারা বেশি শিক্ষিত হয়ে গেছে তাদের চোখ দিয়ে সহজে পানি আসে না, কিন্তু ঘটনাক্রমে সেই ব্যক্তি কান্না করতেছে। সবাই বোঝাচ্ছে যে আপনি কান্না করবেন না, কি জন্য কান্না করতেছেন? যিনি চলে গিয়েছে তো চলেই গিয়েছে, আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে, আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে, আমরা সকলেই চলে যাব, অতএব আপনি কান্না করবেন না। এই কথা বলার পর সেই ব্যক্তি কি বলবে? ইমাম সাহেব তাকে দেখে যে না প্রচুর কান্না করতেছে। ইমাম সাহেবও তাকে বলে যে আপনি কি জন্য কান্না করতেছেন? আপনার কান্না করার কারণ কি? আপনার বাবা চলে গিয়েছে, আপনাকেও চলে যেতে হবে, এরকমভাবে দুনিয়ার সবাই চলে যায়। বলে যে হুজুর বাবা চলে গিয়েছে এই জন্য কান্না করতেছি না। আরো আশ্চর্য হওয়ার কথা না? বলে যে হুজুর বাবা চলে গিয়েছে এই জন্য কান্না করতেছি না। বলে যে তাহলে কি জন্য কান্না করতেছেন? বলে যে আমার বাবার সাথে আমি কথা বলতেছি, কিন্তু আমার বাবা তো আমার কথার উত্তর দিচ্ছে না। আমার বাবাকে আমি যা বলতেছি আমার বাবা তো কিছুই বলে না। বলে যে তাহলে কি বলতেছেন? আপনার বাবার সাথে আপনি কি বলতেছেন? বলে যে আমি আমার বাবার কাছে জিজ্ঞাসা করতেছি, ও বাবা আপনি আমাকে পিএইচডি কমপ্লিট করাইতে পারলেন, কিন্তু আপনার জানাজায় দাঁড়ায়া কি পড়ব সেটা তো শিক্ষা দিলেন না। আমি যে হুজুর আমার বাবাকে এখন জিজ্ঞাসা করতেছি, ও বাবা এই যে আমি আপনার লাশ সামনে নিয়ে আমি জানাজায় দাঁড়িয়ে গেলাম, আপনার জানাজায় দাঁড়িয়ে আমি কি পড়ব আপনি তো তা শিক্ষা দিলেন না। ও বাবা আপনি এখন কথা বলছেন না কেন? পিএইচডি তো কমপ্লিট করেছিস, সমস্ত শিক্ষা তো আমাকে দিয়েছেন, এই শিক্ষাটুকু তো দিলেন না। হুজুর আমি এই জন্য কান্না করতেছি। ও বন্ধু, ও ভাই, আপনি ভাববেন আপনি বাবা হয়ে ছাড় পেয়ে যাচ্ছেন, আপনার বিরুদ্ধে আপনার সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নালিশ করবে আপনি কি জন্য আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা যারা দায়িত্ববান ব্যক্তি আছি, আমার উপর যার দায়িত্ব আছে তাকে যদি আমি সঠিকভাবে কোরআনের শিক্ষা না দেই, দ্বীনের শিক্ষা না দেই, সঠিক ইলমের শিক্ষা যদি আমি না দেই, কোরআনের শিক্ষা যদি আমি না দেই, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ তাকে আপনি লানত করেন, তার শাস্তি আরো বাড়ায়া দেন, লানাতান কাবীরা, তার শাস্তি আরো বাড়ায়া দেন। অতএব সেই মুহূর্তে আপনার আমার মাফ পাওয়ার কোনো সুযোগ আছে? বলেন। আপনার আমার সন্তান আপনার আমাকে দেখায় দেখায় বলবে এই যে ওনার উপর আমার দায়িত্ব ছিল, কিন্তু আপনার আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই, আমাকে দ্বীনের শিক্ষা দেয় নাই। কমপক্ষে বাংলাদেশের মানুষ তো এই কথা বলে ছাড় পেতে পারবে না যে আমরা কোরআন শিখার জন্য সুযোগ পাই নাই, কাছাকাছি কাউকে পাই নাই। বাংলাদেশের মানুষের কাছাকাছি ওলামায়ে কেরাম মাদ্রাসা আছে কি না? জোরে কয় না আছে কি নাই? মাদ্রাসা আছে, ওলামায়ে কেরাম আছে। কমপক্ষে বাংলাদেশের মানুষ এই কথা বলে ছাড় পেতে পারবে না যে আমরা তো সুযোগ পাই নাই। আমাদের জন্য সুযোগ ছিল। আল্লাহ তাআলার কাছে যখন নালিশ করবে আপনার আমার ব্যাপারে, তখন আপনার আমার বাঁচার কোনো পথ থাকবে না। এই জন্য মুসলমান ভাই বন্ধু, মারকাজুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা আপনাদের এলাকায় হয়েছে, আপনাদের সন্তানদেরকে দিয়েছেন। আপনাদের সন্তানকে যাই বানান না কেন, কমপক্ষে আপনার জানাজায় দাঁড়িয়ে যেন আপনার সন্তান আপনাকে এটা জিজ্ঞাসা না করে, বাবা সমস্ত শিক্ষা তো দিলা, এমন শিক্ষা কেন দিলা না, এখন কি করব? আমাদের এলাকায়ও, এই এলাকায় এমন মানুষ আছে কি নাই? খুব শিক্ষিত, জানাজায় দাঁড়ায় শুধুমাত্র আল্লাহু আকবার ব্যতীত আর কিছুই কইতে পারে না। আছে না নাই? আছে, আপনাদের আশেপাশেই আছে। আমি বলি যে আপনাদের যত শিক্ষিত হয়ে থাকেন লজ্জা থাকার দরকার। এত শিক্ষা অর্জন করতে পারছেন, সামান্য সময় দিয়ে সামান্য মাসনুন দোয়া, ছোট ছোট মাসআলা এগুলো শিখতে পারলেন না, নামাজের ফরজটা শিখতে পারলেন না, নামাজের ওয়াজিব সুন্নতগুলো শিখতে পারলেন না, নামাজে কিভাবে দাঁড়াতে হয় সেটা শিখতে পারলেন না। অথচ কঠিন সময় তো ব্যয় করছেন, মনে করছেন আপনি সময় পাইছেন, তো সময় পাইছেনই।
এই সময় কাটানোর জন্য নাটক সিনেমা দেখাও শুরু করে দেন, যে সময় কাটে না কি করব এই জন্য না টিভি দেখি, সময় কাটে না কি করব এই জন্য না নাটক দেখি। দুঃখজনক ব্যাপার, লজ্জা থাকার দরকার আপনাদের কমপক্ষে। আপনি বলেন সময় কাটে না, যদি আপনাকে জিজ্ঞাসা করি সূরা ফাতিহা পারেন, কই না হুজুর পারি না। বলি যে বলতে পারবেন এখন, হুজুর পারি, শিখছি তো এত আগে, আল্লাহ তাআলা মাফ করবো না। এমনভাবে কয় আমার তখন মনে হয় যে আল্লাহ তারে সৃষ্টি করে মনে হয় ঠেকাই পড়ে গেছে, তারে মাফ করতেই না হলে আল্লাহর বিপদ, নাউজুবিল্লাহ। এমনভাবে বলে দিই আমরা আল্লাহ মাফ করবো না। আরে কি একটা অবস্থা যে আপনি আপনার নাফরমানি চালায়া যাইবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। এতটা সহজ নয় ভাই, বড় কঠিন বিষয়। আপনার জীবনের প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে দিয়ে তারপর আপনার আমার ব্যাপারে সিদ্ধান্ত হবে। অতএব প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার পরবর্তী আলোচক চলে এসেছেন, আর সময় নেই, আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন, এবং আমরা যারা আছি কোরআন পারি না, আমি আপনাদের মাঝে যতদিন ছিলাম ততদিন তো বলেছি কোরআন শিখার কথা। এখন তো আর সব সময় বা বিভিন্ন শুক্রবারে আপনাদেরকে বলতে পারবো না, এই জন্য এখন বলে যাচ্ছি, আপনারা যারা আছেন কোরআন শিখে নিয়েন, জানাজার দোয়াগুলো শিখে নিয়েন, মাসআলাগুলো শিখে নিয়েন। আলেম ওলামা কাছে আছে, কমপক্ষে এই উসিলায়, এই যে শিখা শুরু করবেন, এই উসিলায় যদি আল্লাহ তাআলা মাফ করে আর কি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিখার তৌফিক দান করে, বলি আমিন। মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই ইলমের সাথে লেগে থাকার তৌফিক দান করে, বলে আমিন। সর্বোপরি শেষে আবারও আমার সম্মানিত প্রিয় ভাইয়ের জন্য দোয়া চেয়ে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার ভাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।